বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সাবেক এমপি, জনপ্রিয় রাজনৈতিক নেতা, আমাদের সকলের প্রিয় ভাই জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব নজরুল ইসলাম খান সহ জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এবং আপনারা আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচনের জন্য। কথা ঠিক না? এই বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচন চাই। 2014-তে আমরা ভোট দিতে পারি নাই, 2018-তে ভোট হয় নাই, 2024-এ ভোট দিতে পারি নাই, আমরা ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারি নাই, আমরা উপজেলা পরিষদে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইতে পারি নাই, আমরা পৌরসভায় ভোট দিয়ে মেয়র বানাইতে পারি নাই। এই 5ই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আমরা ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই। কথা ঠিক না? আমরা ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাতে চাই, আমরা ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে চাই, আমরা ভোট দিয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে মেয়র বানাতে চাই। কথা ঠিক না? গত 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ কায়েম হয়েছে। আমরা এই নতুন বাংলাদেশ কায়েমে আমাদের যেই ছাত্র ভাইয়েরা, যেই শ্রমিক ভাইয়েরা, যেই জনতা যারা জীবন দিয়ে আত্মদান করে যারা এই নতুন বাংলাদেশ কায়েম করেছে, আমরা আমাদের সকলের তরফ থেকে তাদের সকলকে আমরা স্মরণ করি, তাদের বিধি আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আমরা আশা করি এই নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন আছে, এই সরকারের কাছে আমরা দাবি করি, আমরা আশা করি, আমরা আর্জি পেশ করি যে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে, হয়তো কাল ক্ষেপণ না করে, হয়তো কাল বিলম্ব না করে বাংলাদেশের মানুষের মনোভাবকে, আশাকে, প্রত্যাশাকে বিবেচনায় নিয়ে এই বাংলাদেশের মাটিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আপনারা করবেন, যাতে করে বাংলাদেশের মানুষ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে কায়েম করতে পারে। সেই দাবি জানিয়ে, সেই আশা পোষণ করে আজকের এই মহাসমুদ্রে, আজকের এই জনসমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মেলন্দ মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর